কচুটা মনে হচ্ছে হয়ে এসছে। ঢাকা দিয়ে করতে পারছি না, এটা কিন্তু একদম সিমে রেখে করতে হবে গ্যাসটাকে, হ্যাঁ, না হলে পুড়ে যাবে। তো মোটামুটি দেখো তোমরা, এই যে হয়ে এসছে। আরও খানিকক্ষণ রাখবো, কেননা সিমে রেখেই আমি বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করবো, কারণ কচু তো যতক্ষণ না, গন্ধ তো খুব ভালোই বেরিয়েছে, কালো জিরে কাঁচা লঙ্কা রসুনের একটা গন্ধ, যেমন আমরা বাটা খাই আর কি, সেই গন্ধটাই বেরিয়েছে। তো তোমরা একবার খেয়ে দেখো, হ্যাঁ। আর একটু তেল একটু বেশি দেবে, আমি যেহেতু তোমরা জানো দাদার জন্য আমি করি না, তেলটা একটু কম দিই। তবে এটাতে তেল আর লঙ্কা বেশি হলে সব থেকে বেশি ভালো লাগবে খেতে। কোনো রকম মিষ্টি দেবে না কিন্তু, কারণ দেখবে ভালো লাগবে খেতে। আর যারা দিতে চাও দিতে পারো, সামান্য 1 চিমটে মতো একটু মিষ্টি দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কচু ঘেঁচুতে আমার মনে হয় মিষ্টিটা না হলেই বোধহয় বেশি ভালো লাগে, কি তাই তো? চলো আস্তে আস্তে করি। পাবদা মাছের ঝোল হয়ে গেছে, মুসুরির ডালও হয়ে গেছে, ঝিঙে পোস্ত কালকে ছিল, সেটা খাবে না আজকে যেহেতু কচু। আমার ছেলে তো বলছে মা আমার কচু দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যাবে, মাছ ফাছ কিছু লাগবে না। এতটাই ভালোবাসি আমরা সবাই কচু, বা যে কোনো বাটা ভীষণ ভালোবাসি। তাহলে ঠিক আছে, তো দেখো কড়াইয়ের গা থেকে কিন্তু একদম উঠে এসছে, হ্যাঁ। পুরো নাড়ুর যে পাকটা হয় না, নারকেলের নাড়ুর, সেই পাকটা এসে গেছে। তো তোমাদের কেমন লাগলো বলো, আর প্লিজ একবার বলবো এইভাবে অন্তত ট্রাই করে দেখো। আমি তো দিদির ওখানে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল আমার, তাই অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না। ওই যখনই আনে তাড়াতাড়ি করে একটুখানি কেটে কুটে মাছের ঝোলে, না হলে ভাজা, এইভাবেই খেয়ে নিই, হ্যাঁ। আর এটাতে একটু একটু সময় সাপেক্ষ, যে কোনো জিনিসই দেখবে ভালো জিনিস খেতে গেলেই কিন্তু একটু সময় লাগে। তো এটা গ্রেট করো, তারপরে রান্নার সময় বেশ খানিকটা সময় নিয়ে করতে হবে, কারণ কচু তো, সেই জন্য বারবার বলছি কচু বলে একটু বেশি সময় নিয়ে হাতে করবে, কেমন? একদম আঁচ কমিয়ে দেবে, ফ্লেম একদম কমিয়ে দেবে গ্যাসের দিয়ে। যারা কাঠে করো তারা একদম কাঠের জালটা কমিয়ে দিয়ে করবে, আর যারা গ্যাসে স্টোভে করো তারাও ফ্লেমটাকে চেষ্টা করবে যতটা পারা যায় কমিয়ে দেওয়ার। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, চলো আর লম্বা করবো না। এবার যখন আমি এটা ঢেলে রাখবো তখন তোমাদের জাস্ট একটু দেখিয়ে দেবো কেমন হয়েছে, কেমন তোমরাও একটু জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা হয়তো ভাবো না যে এই দিদিটা প্রচণ্ড কচু ঘেঁচু এই সমস্তই খায়। হ্যাঁ গো, খাই, কেননা আমার এই জিনিসটা খুবই ভালো লাগে খেতে। কচু, ঘাটকোল, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ঘাটকোলের পাতা বাটা, ঘাটকোল ভাজা, মানকচুটা অনেক দিন ধরেই ইচ্ছা আছে যে একটু, যেমন কাঁচা মানকচু নারকেল টারকেল দিয়ে মেখে বাটা হয়। তো যেহেতু এখন মা নেই, দিদা তো অনেক আগেই চলে গেছে, মাও চলে গেছে, কার কাছে আর জিজ্ঞাসা করব, সেই জন্য আর জিজ্ঞাসা করতে পারি না। আর মানকচুটা সেই জন্য বাটাটাও আর খাওয়া হয় না এখন। কোনোদিন তো ভাবিনি মা এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। যাই হোক, যেখানে আছে ভালো থাকুক। সবাইকে আমাদের যেতে হবে একদিন না একদিন, তাই না বলো? কেউ আগে কেউ পরে, তবে মা বাবা ব্যাপারটাই আলাদা, খুবই প্রিয় হয় সকলেরই, তাই তো?
চলো, মন খারাপ করে তাদের কথা মনে পড়লেই। আর মনে পড়লে কি সবসময় তারা আমার ভেতরে থাকে, মনে তো অবশ্যই হয় সবসময় তাদের। তো তখন তো ভিডিও সেরকম একটা করতামই না। আমি তো 2023-এ মোটামুটি শুরু করেছি। 2016-র পর থেকেই ফেসবুক করতাম, কিন্তু এই সমস্ত দিকে আমি অত ইয়ে করিনি, জাস্ট সবারটা দেখতাম, ইয়ে করতাম। তখন যদি একটা ভিডিও করে রেখে দিতাম মায়ের, তো মা মোটামুটি সারা জীবনই থাকতো আমার সাথে। চলো, আফসোস। চলো, হয়ে গেছে।